নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার ইউটিউব আর ফেসবুকের সকল বন্ধুকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, আমার পরিবারের সকলেই ভালো আছে, সুস্থ আছে। সকাল সকাল উঠে সব কাজ সেরে নিয়েছি। আজকে পুজোটা মাম্মামের ড্যাডি দিয়েছে, আমি দিইনি। আর এই যে মাম্মামের ড্যাডি দুটো গাছ কিনে নিয়ে এসছে, একটা হচ্ছে স্ট্রবেরি গাছ আর একটা হচ্ছে ড্রাগন ফলের গাছ। আজকে সকাল সকাল বাবু চান করে একদম রেডি হয়ে গেছে। ক্যারাটে ক্লাসে বাবুর বেল্টের পরীক্ষা আছে, তাই জন্য সকাল সকাল রেডি হয়ে যাচ্ছে। ও সকালে যাবে, আস্তে আস্তে ওর প্রায় বিকাল হয়ে যাবে। আমিও খুব সকাল সকাল উঠেছি, উঠে সমস্ত কাজ সেরে নিয়েছি। সেরে নিয়ে আর সকাল সকাল রান্নাটাও করে নিচ্ছি। ভাত, ডাল সেদ্ধ আর এই যে ডিম ভাজা। এখন দুপুর 12টা মতো আরে বাজে। মাম্মাম এখনও ঘুমাচ্ছে। সকালবেলা ওকে ঘুম থেকে তুলিনি, কারণ হচ্ছে ওর শরীরটা ভালো নয়। জানি না ওর পায়ের তলায় কি হয়েছে, ও একদম হাঁটতে পারছে না। আর সারা রাত ঠিকমতোভাবে ঘুমোতে পারেনি। তাই এই এখন ও ঘুমাচ্ছিল, তাই জন্য ওকে তুলিনি, মশারি পর্যন্ত তুলতে পারিনি। এই যে ওকে এখন বার করে নিয়ে আগে চান করিয়ে ফ্রেশ করে নিই। আর ওকে আমি বলছি সকালবেলা তাড়াতাড়ি উঠে এসো, অনেক বেলা হয়ে গেছে, চানটা করিয়ে দিই। সকালবেলা বাবু আর বাবুর ড্যাডি খেয়ে বাবুকে নিয়ে চলে গেছে ক্লাসেতে। আর এই যে আমি এদিকে মাম্মামকে চান করিয়ে দিয়ে এখন 12:30টার মতো বাজে। সকালবেলা টিফিন করার সময় পাইনি, দোকানে বসতে হয়েছিল আমাকে। এখন এই যে মামকে খাইয়ে দিচ্ছি আর নিজে খেয়ে নিচ্ছি। এখন 2:30-3টে মতো আরে বাজে। মামের খিদে লেগেছে, মামকে এই যে বিস্কুট দিয়েছি। ওকে এখন আর ভাত দিইনি, কারণ তখন হচ্ছে খাওয়াতে বসেছিলাম, তো দোকানে খদ্দের এসছে, 2-3জনকে উঠে মাল দিয়েছি, আবার খদ্দের দাঁড়িয়েও ছিল। তাই জন্যে আর খাওয়াতে বসিনি, খাওয়াতে গেলে টাইম লাগবে। আর তাই বিস্কুট খেতে দিয়েছি। আর এই যে এখন জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে রেখেছি, এগুলোকে পরে গোছ করব। এখন বিকেল 4:30 মতো আরে বাজে। এই যে দোকানে বসে আছি। সকাল থেকে ডিউটিটা আমারই রয়েছে। বাবুর ড্যাডি বাবুকে নিয়ে গেছে, আমাকে বলেছিল যাওয়ার জন্য, তো আমি বললাম না, আমি গেলে মামের খাওয়া দাওয়া ঠিক হবে না, আর দোকানটাও আমি সামলাতে পারবো, মামকেও দেখতে পারবো, তাই জন্য আমি যাইনি। একবার এই দোকান একবার ওই দোকান করছি। এই যে এই দোকানে জেরক্স এসছে, তো জেরক্সটা বসিয়ে দিয়ে আমি একবার ওই দোকানে গিয়েছিলাম, আবার ওই দোকান থেকে এসে আবার এই জেরক্সটা করছি। আর একা যেহেতু একবার এদিকে এবার ওদিকে করতে হয়। আমি যখন বাইরে যাই তো মাম্মামের ড্যাডিও এইরকমভাবেই দোকানটা সামলায়। এখন 7টা 7:30 মতো আরে বাজে। মাম্মামের ড্যাডি চলে এসছে। আর এই যে মাম্মাম ড্যাডির উপর নালিশ চলছে। সকাল থেকে ড্যাডিকে দেখতে পায়নি, মানে ঘুম থেকে উঠে থেকেই দেখতে পায়নি। আর ও এমনিতেই সারা দিন ধরে কোলে ওঠার জন্য ঝগড়া করে। এখন এই যে কোলে নেওয়ার জন্যে জেদ করছে যে আজকে সারা দিন তুমি আমাকে কোলে নাওনি, আমাকে এখন কোলে নাও। 1-1.5 ঘন্টা কোলে নিয়ে বসে থাকবে এইভাবে। মামসোনার ড্যাডি চলে আসতেই 1 মিনিটও লেট করেনি। মামসোনার ড্যাডির দোকানে চলে গেছে, আর আমি এই যে চলে এসেছি খাবার বানাতে। যেহেতু দুপুরে আমাদের ঠিক মতো খাওয়া দাওয়া হয়নি, তাই জন্যে একটু খাবার বানাতে চলে এসেছি। 3টে ডিম ভেঙে নিয়েছি, ওদিকে কড়া বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর এই যে এদিকে সবজি কেটে নিয়েছি, বিট, গাজর, বিনস, বাঁধাকপি, পেঁয়াজ। তেলটা গরম করে নিয়ে ডিম 3টে ভেজে নিচ্ছি ঝুড়ো করে। ঝুড়ো করে ভেজে তুলে রাখবো। আর মাম বাবু সেরকম সবজি খেতে চায় না, ওদের যদি এইভাবে রান্না করে দিই না, ওরা সব খেয়ে নেয় সবজিটাই। আর এই যে বিট, গাজর, বিনস, বাঁধাকপি, পেঁয়াজ সব একসঙ্গে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এই যে ডিমটাও তুলে দিলাম। ডিমটা দিয়ে আর একটু নেড়েচেড়ে নিয়ে সামান্য সয়া সস দিয়েছি। সয়া সসটা দিয়ে এই যে দুপুরবেলার ভাত ছিল, সেই ভাতটাই তুলে দিয়েছি। ভাতটা দিয়ে একটু নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। মামের আগে তুলে নেব, তারপর আমাদের একটু লঙ্কা গুঁড়ো দেবো। অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। আর ধনেপাতা একটু কুচিয়ে দিয়েছি। আর এই শীতের ধনেপাতা খেতে খুবই ভালো লাগে, তাই না? মুখের সামনে যদি এইরকম খাবার থাকে আর তো কিছুই লাগে না। আমার তো ভীষণ পছন্দ, আমাদের বাড়িতে সকলেই পছন্দ করে এই খাবারটা। খাবারটা হয়ে যেতে 1 মিনিটও লেট করিনি। মামার ড্যাডি আগে খেয়ে দোকানে চলে গেছে, আর আমরা এই যে সবাই মিলে খেতে বসে গেছি। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা আপনাদের কোথাও কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল।